আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজকে আপনাদের সামনে উপস্থাপন করব 3 জানুয়ারি 2025-এ প্রকাশিত চাকরির সংবাদ পত্রিকাটি। এটি প্রকাশিত হয়েছে আজ শুক্রবার। আহ, আপনাদের শুরুতে বলে রাখি, আপনারা যদি আমাদের ওয়েবসাইট জব পোস্ট বিডি ভিজিট করে না থাকেন তাহলে ভিজিট করতে পারেন www.jobpostbd.com। এখানে দেশের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে প্রকাশিত করা হয়ে থাকে। এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, গভর্নমেন্ট জব, প্রাইভেট জব, ব্যাংক জব, এনজিও জব, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন শুরুতেই আমরা সাপ্তাহিক চাকরির পত্রিকার লেটেস্ট চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে কথা বলি। এখানে শুরুতেই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটাতে পদ সংখ্যা হচ্ছে 186 জন। 186 জন প্রকাশিত হয়েছে। 1 নম্বর পদের নাম এবং বেতন, তারপরে রয়েছে পদ সংখ্যা কতজন, তারপরে যোগ্যতা এবং অভিজ্ঞতা। এখানে আহ, প্রথমে রয়েছে নিরাপত্তা উপপরিদর্শক SSI পদে। এটার বেতন হচ্ছে 11,300 থেকে 27,300 এবং পদ সংখ্যা হচ্ছে 3 জন। যোগ্যতা ও অভিজ্ঞতা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন এখানে আবেদন করার জন্য। দ্বিতীয়তে রয়েছে সহকারী অধীক্ষক। এটার বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 এবং পদ সংখ্যা 1 জন। স্নাতক বা সমমানের ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস ও ডাটাবেস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 3 নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর। কম্পিউটার অপারেটরের বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা এবং এদের পদ সংখ্যা হচ্ছে 2 জন। বিজ্ঞান বিভাগে স্নাতক, সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গণিত সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হইতে হবে। 4 নম্বরে রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। বেতন 11,000 থেকে 26,590। এই বেতন স্কেল 5 নম্বর পর্যন্ত সব একই। এখানে 1 জন এই পদে নিয়োগ দেবে 1 জন। আর হচ্ছে এটার যোগ্যতা হচ্ছে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাটলিপিতে গতি ইংরেজিতে 80 এবং বাংলায় 50 শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ। এখানে মুদ্রাক্ষরে গতি বলতে বোঝানো হচ্ছে টাইপিং স্পিড। হ্যাঁ, এখানে হচ্ছে কিবোর্ডে টাইপিং স্পিড থাকতে হবে, ইংরেজিতে 30 ওয়ার্ড লিখতে হবে এবং বাংলায় 25 শব্দ লিখতে হবে প্রতি মিনিটে। এরপরে হচ্ছে নক্সকার গ্রেড। এটার বেতন 21,000 থেকে 26,590। 5 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দ্বিতীয় বিভাগ এবং সমমানের সিজিপিএ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সমমানের উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে বছরের ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। 6 নম্বরে রয়েছে উচ্চমান সহকারী। 10,200 থেকে 24,680 টাকা বেতনে 11 জন নিয়োগ দেওয়া হবে এটাতে। দ্বিতীয় শ্রেণী। এটার যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে গতি ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ এবং ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। পরিসংখ্যান সহকারী। এটার বেতন 10,200 থেকে 24,680 টাকা এবং এটাতে নিয়োগ দেওয়া হবে 1 জন। পরিসংখ্যান, গণিত এবং ইংরেজি, গণিত ও অর্থনীতি বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। 8 নম্বরে রয়েছে 60 মুদ্রাক্ষরিত কাম কম্পিউটার অপারেটর। 10,200 থেকে 24,680 টাকা বেতনে এখানে 11 জন নিয়োগ দেওয়া হবে। এটারও যোগ্যতা সেম, দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি থাকতে হবে, ইংরেজি এবং 25 শব্দ এবং 30 শব্দ লিখতে হবে টাইপিংয়ে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিত। এটার বেতন 9,300 থেকে 22,490। 56 জন নিয়োগ দেওয়া হবে। এটাতে সব থেকে বেশি নিয়োগ দেওয়া হবে। দ্বিতীয় বিভাগ এবং সমমানের সিজিপিএতে এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরে গতি ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দ এবং ওয়ার্ড ক্রসিং সহ ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এবার দ্বিতীয়তে রয়েছে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প। এটাতে নিয়োগ দেওয়া হবে 115 জন টোটালে, সাব টোটাল। 1 নম্বরে রয়েছে ড্রাইভারের ক্ষেত্রে 16তম গ্রেড যুক্ত 30,000 টাকা বেতনে নিয়োগ দেওয়া হবে। 115 জনকেই ড্রাইভারের পদে নিয়োগ দেওয়া হবে। এটা একটা সুবর্ণ সুযোগ। 115 জন ড্রাইভার নিয়োগ দেওয়া হবে। পদ সংখ্যা টোটালে 115 জন। আর যোগ্যতা ও অভিজ্ঞতা এটা খুবই সহজ, 8ম শ্রেণী পাস। আর গাড়ি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশিত দিক নির্দেশনা ও চিহ্ন পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে।
BIRTA কর্তৃক প্রদত্ত ন্যূনতম হালকা যান চালানোর বৈধ ও হালপাত লাইসেন্স থাকতে হবে। গাড়ি চালনা সহ রক্ষণাবেক্ষণ কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা, এখানে দেখুন বয়সসীমা দেওয়া আছে 12/1/2025 ইং তারিখ অনুযায়ী প্রার্থীর বয়সসীমা 18 থেকে 45 বছর। উপযুক্ত কর্তৃপক্ষের উপস্থিতি ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌলিক পরীক্ষা গ্রহণ করা হবে। যে জেলা প্রার্থীরা আবেদন করতে পারবে না, রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি, দেখুন এই 3 জেলার প্রার্থী বাদে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ নিয়মাবলী, আবেদনকারীদের নির্ধারিত আবেদন ফর্ম মোতাবেক নিম্ন স্বাক্ষরিক ঠিকানায় 12/1/2025 ইং তারিখে রোজ রবিবার বিকাল 5 ঘটিকার মধ্যে ডক যোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে। এছাড়াও এখানে আবেদনের বিস্তারিত দেওয়া আছে, আমি আপনাদেরকে পিডিএফ ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আমাদের জব পোস্ট বিডি ওয়েবসাইটে আসলেও এই চাকরি ডাক পত্রিকার পিডিএফ আপনারা দেখে নিতে পারবেন, বিস্তারিত আপনারা পড়ে নেবেন। এখানে তারপরে দেওয়া আছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পদ সংখ্যা হচ্ছে 35 জন, এখানে দেখতে পাচ্ছেন 35 জন। প্রথম পদ হচ্ছে সহকারী প্রকৌশলী, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল। দ্বিতীয় হচ্ছে হিসাব রক্ষণাবেক্ষণ কর্মকর্তা। তৃতীয়তে রয়েছে উপসহকারী প্রকৌশল ইলেকট্রিশিয়ান, বেতন 12,500 থেকে 30,230। আর সহকারী বাণিজ্যিক কর্মকর্তা, এটার বেতন হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। এই সবগুলো পদে 1 জন, 5 জন, 15 জন, 5 জন, 8 জন করে নিয়োগ দেওয়া হবে এবং ন্যূনতম এখানে দেখতেই পাচ্ছেন বিএসসি ইঞ্জিনিয়ার থাকতে হবে। প্রকৌশলীর ক্ষেত্রে পেশাগত ক্ষেত্রে অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে। আর হিসাব রক্ষণাবেক্ষণের কর্মকর্তার ক্ষেত্রে 2য় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি সমমানের এবং এসএসসি এইচএসসিতে প্রথম বিভাগ সহ 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। উপসহকারী প্রকৌশলীর ক্ষেত্রে কারিগরি শিক্ষা বোর্ড থেকে ডিপ্লোমা সার্টিফিকেট প্রাপ্ত থাকতে হবে। সহকারী বাণিজ্যিক 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি পর্যটন বিষয়ক প্রশিক্ষণ থাকতে হবে এবং হিসাব রক্ষকের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি এবং হিসাব রক্ষণ সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা অগ্রাধিকার। শর্তাবলীও এখানে দিয়ে রয়েছে এবং অনলাইনে আবেদন ফর্ম পূরণের নিয়মাবলী দেওয়া রয়েছে যে 18 নভেম্বর 2024 তারিখে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, মুদ্রণ ও প্রকাশন শাখা হতে 11 নং গ্যাজেট বিজ্ঞপ্তি অনুযায়ী বর্ণিত সকল পদে 18/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে 32 বছর। এসএসসি এবং সমমানের পরীক্ষা পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হতে হবে। এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এরপর রয়েছে জেলা ও মা শিশু স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ। দেখুন জেলা ও মা শিশু স্বাস্থ্যকেন্দ্র নিয়োগে মোট পদ সংখ্যা রয়েছে 1390 জন। 1390 জন মোট স্বাস্থ্যকেন্দ্র রয়েছে এবং সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে 1390 জনের এখানে 1 নম্বরে রয়েছে জেলা অফিসার, পরিবার পরিকল্পনা পরিদর্শক, ইউনিয়ন অফিসার, কমিউনিটি ম্যানেজার, মাঠ পরিদর্শক। প্রত্যেকটা সেক্টরে কিন্তু 100-র উপরে লোক নেওয়া হবে। স্বাস্থ্য কর্মকর্তা এবং এখানে রয়েছে সতর্কতা অবলম্বন করুন। এখানে বিভিন্ন সতর্কতা বাণী দেওয়া রয়েছে, আপনারা পড়ে নেবেন। আমরা পিডিএফটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, ডিসক্রিপশন বক্স থেকে সম্পূর্ণ পিডিএফ আপনারা নিজের মতো করে ডাউনলোড দিয়ে দেখে নিতে পারবেন। এটি হচ্ছে বাংলাদেশের বর্তমানে আজকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির এটি হচ্ছে পত্রিকা। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আজকে এটি প্রকাশিত হয়েছে 3 জানুয়ারি 2025। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আজকেই শুক্রবারই প্রকাশিত হয়েছে। এখানে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড পদ সংখ্যা 23 জন, বাংলাদেশ অ্যাক্রিটেজ কাউন্সিল পদ সংখ্যা 7 জন, বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিতে পদ সংখ্যা 9 জন। তারপরে বাংলাদেশ শিল্প কারিগর সহায়তা কেন্দ্র পদ সংখ্যা 42 জন। জেলা প্রশাসক পঞ্চগড় থেকে যারা আছেন তারা এখানে আবেদন করতে পারেন, পদ সংখ্যা 31 জন। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি পদ সংখ্যা 16 জন। আপনারা এইভাবে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে নিতে পারেন। আমি এই পিডিএফটা দিয়ে দিব, আপনারা ওখান থেকে সরাসরি সবাই দেখে নিতে পারেন এবং আপনারা প্রতিনিয়ত চাকরি লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইট জব পোস্ট বিডি বুকমার্ক করে রাখতে পারেন। আমরা সবার আগে সর্বপ্রথমে দেশের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে থাকি। আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সবার আগে চাকরির খবর এবং চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।